হ্যালো স্টুডেন্ট, আমি বিজয় রায়। আরও একটি নতুন ভিডিওতে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব স্ট্রাকচারাল পাইপ ওয়েল্ডিং ইন 1G পজিশন। এই 1G পজিশনে যেটাকে আমরা পাইপ ওয়েল্ডিং বলছি, এই পাইপ ওয়েল্ডিং সাধারণত আমরা দেখি যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে এর কিন্তু প্রয়োগ রয়েছে। তো পাইপ ওয়েল্ডিং কিন্তু কোনো একটা ওয়েল্ডারের কাছে খুব একটা ইম্পর্টেন্ট একটা স্কিল, যেটা কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু শিখতে হবে এবং তোমার এটা কিন্তু অত্যন্ত জরুরি। তাহলে তোমাকে পাইপ ওয়েল্ডিং 1G পজিশনে করতে গেলে প্রথমে যে জিনিসগুলোর প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজের পাইপ। তো আমরা এখানে একটা স্ট্যান্ডার্ড সাইজের পাইপ অলরেডি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটাকে আমরা সারফেসিং করেছি। সারফেসিং করার পরে এটাকে গ্রুপ করেছি। তো গ্রুপ যেটাকে বলছি, পাইপের মধ্যেও কিন্তু এটা গ্রুপ জয়েন্টের ক্ষেত্রে পড়ে, কারণ এটাতে আমরা বিভেলিং করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিভেল করা রয়েছে। এই বিভেল অ্যাঙ্গেল যেটা 30 থেকে 35 ডিগ্রি হতে পারে অ্যাজ পার মেটাল থিকনেস। তাহলে আমরা এখানে 30 ডিগ্রিতে আমরা বিভেল অ্যাঙ্গেল করেছি। কেমন তোমরা দেখতে পাচ্ছ? তাহলে এই যে পাইপ ওয়েল্ডিংয়ে যেটাকে আমরা গ্রুপ জয়েন্টের মধ্যে ফেলছি বা গ্রুপ জয়েন্টের আকারে এটাকে আমরা করছি, তো সেখানে আমাদের অন্যান্য জয়েন্টের ক্ষেত্রে অন্যান্য গ্রুপ জয়েন্ট যেমন আমরা করেছিলাম, যেমন আমরা মেটালের ক্ষেত্রে বার জয়েন্ট করেছিলাম, সেখানে আমরা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বিভেল করার পরে একটা রুট ফেস রেখেছিলাম এবং রুট ফেস রাখার পরে আমরা সেখানে রুট গ্যাপ দিয়ে কিন্তু রুট রানটা করেছিলাম। মনে আছে নিশ্চয়ই তোমাদের? তাহলে এখানেও সেই সিমিলার ওয়েতে তোমাদেরকে এখানে কি করতে হবে? গ্রুপ তৈরি করতে হবে এবং নির্দিষ্ট অ্যাঙ্গেল ওখানে মেনশন করতে হবে বা নির্দিষ্ট অ্যাঙ্গেল তোমাকে ওখানে প্রিপেয়ার্ড করতে হবে এবং সেখানে অ্যাজ পার মেটাল থিকনেস তোমার কি করতে হবে না, রুট ফেসটা রাখতে হবে। রুট ফেস রাখার পরে এখানে একটি নির্দিষ্ট গ্যাপ মেনটেন করতে হবে, যেটাকে আমরা রুট গ্যাপ বলি। এই রুট গ্যাপ রাখার পরে আমরা এটাকে ওয়েল্ডিং করতে হবে। ওয়েল্ডিং করতে যাওয়ার সময় তোমাদেরকে বিশেষভাবে কিছু ধ্যান দিতে হবে, যেহেতু এই জয়েন্টটাকে আমরা 1G পজিশনে করছি ঠিকই, কিন্তু এটাকে 1GRও বলা হয়। 1GR মতলব 1G পজিশন সঙ্গে আর মতলব রোল্ড, মানে এটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে করব। এটা যখন ফিক্সড পজিশনে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু তুমি ম্যাক্সিমাম টেকনিক এখানে পাবে, সেটাকে সেই জয়েন্টের নামও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হয়ে যাবে বলো তো? তোমরা একসময় প্রত্যেকেই সেই জায়গাতে অবশ্যই পৌঁছাবে যেখানে এই জয়েন্টটা কোনো একটা পার্টিকুলার জায়গাতে যদি ফিক্সড হয়ে যায়, যেখানে আমি এটাকে ঘোরাতে পারবো না, ওই যে আর বললাম রোল, এটাকে আমরা রোল করতে পারবো না, তো তখন এই জয়েন্টটার নাম হয়ে যাবে 5G পজিশন। তাহলে এখানে আমরা যেহেতু এটাকে রোল করে করছি, তাহলে এখানে দেখতে হবে জিনিসটাকে যে আমাদের ইলেকট্রোড অ্যাঙ্গেল আপ হিল, ইলেকট্রোড অ্যাঙ্গেল অবশ্যই আমার কিন্তু ওপরের দিকে যাবে, মতলব নিচের থেকে ওপরের দিকে আসবে। ওয়েল্ডিংটা যখন আমি করব, ওয়েল্ডিংটা কিন্তু ওই দিক থেকে এই দিক থেকে আমি করতে পারবো না। আমি অবশ্যই এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করব, কিন্তু ঘোরানোর সময় আমার দিকে ঘুরবে। মতলব আমি যদি আমার সাপোজ ধরো কোনো একটা পাইপকে তুমি 4টে অ্যাঙ্গেলে ডিভাইডেড করছো, তাহলে তোমার এখানে 4টে পয়েন্টে ডিভাইডেড করছো, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, একদম নিচে একটা পয়েন্ট। তাহলে তোমার সাইডে যে পয়েন্টটা হরাইজন্টালি এক্সিস্ট করছে, সেখান থেকে তুমি যখন ওয়েল্ডিংটা শুরু করবে, ওয়েল্ডিংটা শুরু করার পর এটা কিন্তু ওপর দিকে আসছে, এখান থেকে ওয়েল্ডিং শুরু করার পর ওপর দিকে আসছে। তাহলে যেহেতু এই জয়েন্টের নাম 1GR, তাহলে তুমি এটাকে রোল করবে, ঘোরাবে। কোন দিকে ঘোরাবে? তোমার দিকে ঘোরাবে। তো তোমার দিকে ঘোরালে এই যে ওপরের যে পয়েন্টটা তুমি ডেজিগনেট করেছিলে, সেই পয়েন্টটা কিন্তু আবার তোমার দিকে চলে আসছে, মানে তোমার সামনে হরাইজন্টালি চলে আসছে। তাহলে ওপর দিকটা, এই দিকটা কিন্তু আবার ওই নিচের থেকে তুমি শুরু করতে পারছো, মানে এখান থেকে তোমার আবার শুরু হচ্ছে। তাহলে তুমি ঘুরিয়ে দিয়েছো, প্রথমটা এখান থেকে নিচের থেকে ওয়েল্ডিং করেছো, করার পর এটাকে ঘুরিয়ে দিয়েছো, তারপর আবার ওখান থেকে স্টার্ট করে এই দিকটা কমপ্লিট করেছো। এইভাবে টোটাল প্রসিডিওরটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করার সময় তোমার ইলেকট্রোড অ্যাঙ্গেল এই সারফেসের সঙ্গে, এটা সারফেস রয়েছে, এই সারফেসের সঙ্গে 90 ডিগ্রিতে ধরতে হবে। আর জব সারফেসের সঙ্গে আমরা যেটা বলেছি, জব সারফেসের সঙ্গে যদি এটা 90 ডিগ্রি হয়, তাহলে তার থেকে আমরা একটা ড্রাগ অ্যাঙ্গেল মেনটেন করব, যে ড্রাগ অ্যাঙ্গেলটা 10 থেকে 15 ডিগ্রি হবে। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাকে নিচের দিকে কমিয়ে দেবো, ওপর দিকে অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি, তোমরা দেখতে পাচ্ছ এটা 90 ডিগ্রি। যদি এই সারফেসে এই রেফারেন্স লাইনে ধরি, তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে। তাহলে
আমাদের ড্র্যাগ লাইন যেহেতু ড্র্যাগ অ্যাঙ্গেল যেহেতু আমরা কমাচ্ছি নিচের দিকে, তাহলে ওপরের অ্যাঙ্গেলটা কিন্তু বেড়ে যাচ্ছে। বোঝা গেল জিনিসটা? তাহলে আমরা নিচের অ্যাঙ্গেলটা যে দিকটা কমাচ্ছি সেটাকে আমরা ড্র্যাগ অ্যাঙ্গেল অ্যালাউন্স বলছি। ড্র্যাগ অ্যাঙ্গেলস কমিয়ে আমরা এটাকে ওপরের দিকে ওয়েল্ডিং করব। ওয়েল্ডিং করার পর যতটা আমরা স্মুথলি রুট বিটটাকে বা রুট ফেসটাকে কি হোল মেনটেন করব, কি হোল মেনটেন করে আমরা ওটাকে ওয়েল্ড করব। কি হোল তোমরা আগে দেখেছো পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা কি হোল মেনটেন করে ওয়েল্ডিং করেছি, তো সেইভাবে আমরা এটাকে ওয়েল্ডিং করব। কেমন? তাহলে আমরা এখানে প্রয়োজন মতো মেটাল অবশ্য আগে থেকে কেটে নিয়েছি। এটাকে সেটিং এবং ইয়ে করার জন্য ট্যাকিং করার জন্য একটা জিগের প্রয়োজন পড়বে, অ্যাঙ্গেল ওয়াইজ জিগ। যে জিগের মধ্যে আমি এটাকে সুন্দরভাবে রাখবো বা ইউনিফর্মলি এটাকে রাখবো, রেখে এর ওপরে আমি একটা ফ্ল্যাট সারফেসকে এর ওপরে দেখে নেব যে এর সমস্ত দিকগুলো একদম প্যারালাল রয়েছে কিনা। তারপরে আমি এখানে ট্যাকিং করব এটাকে। কেমন? এই জিনিসটাকে তোমরা কিন্তু বারবার খেয়াল রাখবে, এখানে যেন কোনো রকম ভাবে পাইপের মিস অ্যালাইনমেন্ট না হয়। মতলব একটা পাইপ যেন আরেকটা পাইপের সঙ্গে এই রেফারেন্স লাইন থেকে যেন সরে না যায়। ক্লিয়ার? তাহলে চলো আমরা এটাকে ট্যাকিং করব। তো ট্যাকিং করার জন্য আমরা 2.5 ইলেকট্রোড ইউজ করব এবং এখানে যে রুট গ্যাপটা থাকবে সেই রুট গ্যাপটাকে আমরা প্রপারলি নেব যাতে আমাদের রুট পেনিট্রেশনটা ঠিকঠাকভাবে আসে। এই রুট গ্যাপটা নেওয়ার অর্থ হচ্ছে যে রুট ফেসটা প্রপারলি ফিউশন হওয়া এবং ভেতরে রুট পেনিট্রেশনটা ঠিকঠাকভাবে যাওয়া। তো রুট ওয়েল্ড করার জন্য আমরা প্রথমে 2.5 ইলেকট্রোড ইউজ করব এবং 2.5 ইলেকট্রোডের এগেনস্টে আমরা নির্দিষ্ট অ্যাম্পিয়ার সেট করব। তোমরা জানো এবং প্যাকেটের গায়েও সুন্দর করে এর একটা চার্ট দেওয়া আছে যে কত রেঞ্জ থেকে কত রেঞ্জ পর্যন্ত এর এগেনস্টে আমরা অ্যাম্পিয়ার সেট করতে পারি। তাহলে সেটা দেখে নেব। আমরা ওই রেঞ্জটা কেন বলছি না, আমরা এখানে যখন রুট করব, রুট করার ক্ষেত্রে যদি ম্যাক্সিমাম ফিউশন হয়ে যায় তাহলে কিন্তু এর ভেতরে কি হবে, বেশি ডিপোজিশন মানে বেশি হিট জেনারেট হবে, ম্যাক্সিমাম অ্যাম্পিয়ারের এগেনস্টে বেশি হিট জেনারেট হবে এবং বার্ন থ্রু হয়ে পেনিট্রেশনটা ভেতরে চলে যাবে। তো সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবে যাতে এ একটা মিনিমাম রেঞ্জ থেকে শুরু করবে, অন্য জায়গায় প্রয়োজন হলে প্র্যাকটিস করে নেবে। মিনিমাম রেঞ্জ থেকে শুরু করার কারণ হলো এখানে যেন ম্যাক্সিমাম ফিউশন না আসে, তাহলে রুট ফেস কিন্তু ওভার হিটিং হয়ে যাবে এবং ম্যাক্সিমাম ডেপথ অফ ফিউশন এর ভেতরে ঢুকে যেয়ে কিন্তু মেটাল স্যাগিং হয়ে যাবে। মেটাল স্যাগিং হলে পাইপের ভেতর দিকে কিন্তু কোনো রকম ভাবে কিছু পাস করবে না বা পাস করতে যেয়ে কিন্তু ইন্টারাপ্টেড হবে। তাহলে আমাদেরকে এখানে রুট তৈরি করার জন্য 2.5 ইলেকট্রোড ইউজ করব এবং আমরা সুন্দরভাবে এটাকে রুট রান করব। রুট রান করার আগে আমরা এটাকে ট্যাকিং করে নেব। তো লেটস গো ফর ট্যাকিং। বিফোর ট্যাকিং তোমাকে শিওর হতে হবে যে রুট গ্যাপ তুমি যথেষ্ট রেখেছো কিনা এবং এই ইলেকট্রোডের এগেনস্টে তোমার অ্যাম্পিয়ার সেট ঠিকঠাকভাবে হয়েছে কিনা। আমরা এ পাশে একটা ট্যাকিং করব এবং ঠিক এর উল্টো সাইডে আর একটি ট্যাকিং করব রুট রান করার আগে। কেমন? স্টার্ট। কারেন্ট বেড়ে গেছে আবার। সেটা হলো।
আচ্ছা, রুট রান হলো। আমরা রুট রান কমপ্লিট করলাম, প্রপার রুট পেনিট্রেশন আমরা দেখে নিয়েছি, বা এর ভেতর সাইডে ইনসাইডে আমরা প্রপার রুট পেনিট্রেশন দেখতে পাবো। এরপরে আমরা ফাইনাল বিট করব, যেটা ফিনিশিং রান হবে। ওকে, তো লেটস গো ফর ফাইনাল রান। স্টুডেন্ট, তোমরা দেখলে যে আমরা 1G পজিশনে বার জয়েন্ট করলাম। তো 1G পজিশনে বার জয়েন্ট করতে করতে যা যা প্রসিডিওর ছিল আমরা মেনটেন করেছি। মেনটেন করার পর একটা ইউনিফর্ম বিড আমরা এখানে তৈরি করতে পেরেছি। এই ইউনিফর্ম বিড তৈরি করতে যে তোমরা যে যে জায়গাগুলোতে একটু প্রবলেম ফেস করেছিলে, সেই জায়গাগুলো কিন্তু বারবার তোমাদের টেকনিকের মধ্যে কিন্তু বারবার নক করাবে এবং সেখানে বারবার তোমরা কিন্তু এক্সপেরিমেন্ট করবে। আদারওয়াইজ কিন্তু তোমার ওয়েল বিডের যে অ্যাপিয়ারেন্স, সেটাকে তুমি ইমপ্রুভ করতে পারবে না। রিমেম্বার ইট, বারবার কিন্তু আমি এই জায়গাতে তোমাদেরকে নক করছি যে যখন তোমরা এই ওয়েল বিডের ফাইনাল রান করছো বা রুট রান করছো, সেখানে ইলেকট্রোডের অ্যাঙ্গেলটা কিন্তু খুব ম্যাটার করে। তাহলে ইলেকট্রোডের অ্যাঙ্গেল তোমাদেরকে ঠিক যেভাবে আমরা আলোচনা করেছি সেভাবেই তোমাদেরকে মেনটেন করতে হবে। এই ইলেকট্রোডের অ্যাঙ্গেল মেনটেন করার জন্যই কিন্তু তোমার রুট পেনিট্রেশনটাও যথেষ্ট ভালো আসবে। তো তোমাদের রুট রান করার পরে একটা জিনিস মাথায় রাখবে, রুট রান যখন হয়ে গেল, রুট রান করার পরে রুট পেনিট্রেশনটা একটু ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেবে। রুট পেনিট্রেশন তোমাদের ঠিকঠাক আছে কিনা সেটা একটুখানি দেখে নেবে। ঠিক এইরকম ভাবে দেখো, রুট পেনিট্রেশনটা দেখে নেবে, রুট পেনিট্রেশনটা এরকম আসছে কিনা। কেমন? রুট পেনিট্রেশন যদি প্রপারলি এসে যায় তাহলে তোমার আর কোনো টেনশন নেই, তোমার এই জয়েন্টটা তোমার কাছে সাকসেসফুল হয়েছে তুমি ধরে নিতে পারবে। কারণ এই ধরনের জয়েন্টগুলো তখনই 100% স্ট্রেংথ ওয়াইজ তৈরি হবে এবং 100% কোয়ালিটি ওয়াইজ তৈরি হবে যখন তুমি রুটটাকে ঠিকঠাকভাবে ফিউজ করতে পারবে। অতএব তোমার মেন ফোকাস থাকবে এই ধরনের জয়েন্টে যে রুট যে ফেসটাকে রেখেছো সেই রুট ফেসটাকে কি হোল দ্বারা ওটাকে মেল্ট করবে, কি হোল মেনটেন করবে এবং সুন্দরভাবে ইউনিফর্মলি ওখানে তুমি ওয়েল বিটটাকে তৈরি করবে। ক্লিয়ার? তো আমার মনে হয় না যে এই ধরনের জয়েন্ট করতে গেলে তোমাদের আর কোনো অসুবিধা হবে। তো অসুবিধার মধ্যে শুধু হতে পারে যে তোমার ওয়েল বিডের যে উইথ আছে সেই উইথটাকে প্রপারলি করতে না পারা। তো এটাকে করতে যে এটাকে তোমাকে করতে হবে ঠিকভাবে, তার কারণ তুমি যে রুট রানটা করবে সেই রুট রানটা যখন করবে তারপরে যেন এখানে যথেষ্ট জায়গা থাকে ফাইনাল রান করার জন্য, তাহলে আর কোনো রকম অসুবিধা হবে না। কেমন? তো এরপরেও তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় বা কোনো রকম সমস্যায় তোমরা পড়ো এই ধরনের জয়েন করতে গেলে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবে, আমি যথাযথ এর অ্যান্সার তোমাদেরকে দেব। কেমন? ভালো থেকো, খুব সুন্দর থেকো, ধন্যবাদ।